আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শুটকি ভুনা আমরা খেতে অনেকেই পছন্দ করি। এভাবে আলু আর বেগুন দিয়ে শুটকি ভুনা করলে খেতে অনেকই সুস্বাদু হয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে লোটে শুটকি নিয়ে নিলাম। লেজের দিকটা পাখার দিকটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সবজি হিসেবে একটা আলু নিয়েছি এবং দুটো বেগুন নিলাম। আর মশলা হিসেবে পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিলাম। এভাবে আস্ত রসুনই নিতে হবে এই শুটকি ভুনাটা করার জন্য। কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ ফালিও নিয়ে নিলাম। তো ভালোভাবে কেটে নিয়েছি আমরা। পাখার অংশটা, লেজের অংশটা ফেলে ছোট পিস করে কেটে এখন এভাবে শুকনো তাওয়ায় টেলে নেব কিছুটা সময়। একটা ধোয়া উঠলে, একটু ঘ্রাণ বের হলেই কিন্তু আমরা এভাবে শুটকিটা টেলে নামিয়ে রাখবো এবং হালকা গরম পানি দিয়ে আজকে আমরা এই শুটকিগুলো ধুয়ে নেব। শুটকিতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকতে পারে। তো বেগুনটা কিভাবে কেটে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট পিস করে আমি কেটে নিয়েছি এবং আলুটাও ছোট পিস করে কেটে নিলাম। বেগুনটা খুব বেশি ছোট করলে কিন্তু একেবারে গলে যেতে পারে, এজন্য এইভাবে করেই কেটে নিলাম। তো আলু আর বেগুন আমরা কেটে রেখে দেব এবং শুটকিটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রায় এটা কোনো ঠিক নাই কতবার পানি দিয়ে ধুতে হবে, যতক্ষণ ময়লা বের হয় ততক্ষণ কিন্তু ধুতেই থাকতে হয়। তো আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি শুটকিটা। অনেক ধরনের কেমিক্যাল দিয়ে কিন্তু শুটকিটা প্রসেস করা হয়, এই জন্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো প্যানে তেল দিয়ে আমরা বেগুন এবং আলুটা আধা চা চামচ লবণ দিয়ে ভেজে নেব। ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, এজন্য আমি হালকা তেলে কিছুটা সময় নিয়ে ভেজে নামিয়ে রাখবো আজকের আলু এবং বেগুন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো রান্নাটা আমরা শুরু করছি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই লাগে শুটকি ভুনাতে, আর রসুনটাও একটু বেশি লাগে। রসুন কুচির পরিবর্তে বা আস্ত রসুনের পরিবর্তে রসুন বাটাটাও একটু বেশি করে দেয়া যেতে পারে। তো আমার আদা আর রসুন একসাথে করে পেস্ট করা আছে, এজন্য আমি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে কিছু সময় নেড়ে নিলাম। তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। অন্যান্য মশলার মধ্যে লবণটা আমরা আধা চা চামচ দিলাম, আর হলুদের গুঁড়ো আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়োটা 1 চা চামচ দিয়েছি এবং ধনে গুঁড়ো আধা চা চামচ দিলাম। যেহেতু আজকে আমার সবজি আর মাছের পরিমাণ কম, তাই মশলাটাও কিন্তু একটু কমই হবে। আর যদি আপনাদের মাছ আর সবজির পরিমাণ বেশি হয় তাহলে মশলাটাও কিন্তু সেই অনুপাতে একটু বাড়িয়েই দিতে হবে। তো আমি 2-3 বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। শুটকি ভুনাতে মশলা কষানোটা খুব ভালোভাবেই হতে হয়। তো এখন আমরা শুটকিটা দিয়ে দেব। শুটকিটা অনেকেই সিদ্ধ করে নেয়। যদি একটু বড় সাইজের শুটকি হয়, লোটে শুটকি হয়, সেটাকে কিন্তু একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যেতে পারে, কিন্তু আমার শুটকিটা অনেক ছোট ছোট ছিল, এজন্য এটা কিন্তু কোনো দরকারই হয়নি সিদ্ধ করে নেওয়ার। আমরা এখন পানি দিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে। প্রায় আধা কাপের মতো পানি দিয়ে আমরা এই শুটকিটা কষিয়ে নেব। লোটে শুটকিটা এমনি ভুনা খেতেও বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, তবে আলু আর বেগুন দিয়ে রান্না করলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। একবার এভাবে করে দেখবেন, গরম ভাতের মধ্যে একেবারেই জমে যাবে। তো শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর শুকনো শুকনো হয়ে এভাবে কষানো হয়ে গিয়েছে মাছটা। তারপরে একটু ভেঙে ভেঙে দেব। এরপর আমরা সবজিগুলো দিয়ে দেব। আলু আর বেগুনটা, আলু বেগুনটা যেহেতু ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও আমি আধা কাপ পানি দিয়ে আলু এবং বেগুনটাও আবারও ঢেকে রাখবো 10 মিনিটের মতো। খুব কম সময়ে কিন্তু এই শুটকি রান্নাটা হয়ে যায়। তো কে কে পছন্দ করেন এভাবে আলু আর বেগুন দিয়ে শুটকি রান্না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন।
আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা দিয়েছি সামান্য পরিমাণ। কাঁচামরিচের ঝালে কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, ফ্লেভার আছে, এজন্য কিন্তু কাঁচামরিচটা দিতেই হবে। আর শুটকি ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। যেহেতু আমরা ভাজা ছিল সবজিটা, তারপরে এই জন্য অল্প পানি দিয়ে আমি কিছু সময় এভাবে নেড়ে পানিটা শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগে এভাবে শুটকি ভুনাটা। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।